মহতরম আমির সাহেবকে তার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, বিশ্বজগতের সৃষ্টিকর্তা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলাম এবং প্রতিনিধি বানিয়েছেন এবং তার গোলামি এবং প্রতিনিধিত্ব করার জন্য কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। তাই আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সর্বশেষ নবী এবং রাসূল সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। তাই আবারও আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূলের কারীমের উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী ঈমানদার নারী পুরুষ ভাই বোনদের উপর, উপস্থিত অনুপস্থিত সকল মানুষ সকল প্রকার শিরক কুফর জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, অত্র এলাকার সচেতন ভাই বন্ধুরা, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত কর্মরত বন্ধুগণ, অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই বোনেরা, আর পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে ভালোবেসে মহব্বত করে সকলের কল্যাণে গুরুত্বপূর্ণ কিছু কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করো, আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করো, বলে না আমি। বন্ধুরা আমার, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এখানে থাকতে চাইলেও থাকা যাবে না। অবশ্যই আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যিনি আমাদেরকে দুনিয়া পাঠিয়েছিলেন তার কাছেই ফিরে যেত। কি কেউ থাকতে চাইলে কি থাকতে পারবেন? যিনি আমাদেরকে পাঠিয়েছিলেন তার কাছেই যদি ফিরে যেতে হবে, তিনি আমাদেরকে কেন পাঠিয়েছিলেন সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং তিনি যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্যের উপরে আমরা যদি চলি, তাহলে তার কাছে ফিরে যাওয়াটা আমাদের জন্য কল্যাণ হবে। আর যদি তার উদ্দেশ্য না জানি, না বুঝি, আমার খেয়াল খুশি মোতাবেক আমি চলি, আমি তো ফিরে যেতেই হবে। তখন যদি তার কাছে পাকড়াও হয়ে যায়, ধরা পড়ে যায়, সেদিন কি কেউ আমাকে রক্ষা করতে পারবে? তাহলে সেই দিনের কথাটা একটু মাথায় এনে আশা করি আপনারা
মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা এখানে আসলাম, আসার তো একটা উপলক্ষ আছে। সেটা কি? আমাদের মাঝে যিনি চলাফেরা করতেন, সালাম কালাম করতেন, হঠাৎ এমন এক ঘটনা ঘটে গেল, যে ঘটনার কারণে তিনি আর আমাদের মাঝে নাই। ঘটনা কি আপনারা জানেন? তিনি বার্ষিক মাহফিলে গিয়েছিলেন, ওখানে হাজার হাজার জনতা ছিল, তাদের মাঝে তিনি বক্তব্য রেখেছেন। বাড়িতে এসে যখন তার নিজস্ব সিএনজি নিয়ে রুজি রোজগারের উদ্দেশ্যে তার পেশায় তিনি তার প্রয়োজনে কাজ করতেছিলেন, এমন অবস্থায় তো ছিনতাইকারী সন্ত্রাসীরা তার পিছনে লাগলো, তাকে নির্মম নিষ্ঠুর ভাবে আঘাত করে মৃত্যুর কোলে ঠেলে দিল। মৃত্যুটা আল্লাহর ইচ্ছে হয়েছে, কারণ মৃত্যুর মালিক কে? এখন প্রশ্ন করতে পারেন, ছিনতাইকারীরা সন্ত্রাসীরা আক্রমণ করলো, তারাই তো মেরে ফেললো। আসলে এরকম বহু ঘটনা আছে। একটা লোককে মারার জন্য অনেক রকমের চেষ্টা আক্রমণ করার পরেও দেখা যায় তাকে মারতে পারে না, সে বেঁচে যায়। আবার সামান্য আঘাতেই একটা লোক মারা যায়। তাহলে ঘটনাটা হলো এই, আল্লাহ যার মৃত্যু যেভাবে ঘটাবেন সেভাবেই ঘটবে, এটার ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা বলবো না ছিনতাইকারী সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে, আমরা এইটুকু বলবো ছিনতাইকারী সন্ত্রাসীরা তার উপরে আক্রমণ করেছে, আঘাত করেছে, হত্যা করার সিদ্ধান্ত করেছে, কিন্তু তার মৃত্যুটা হয়েছে মহান রব আল্লাহর ইচ্ছায়, এবং এটা অকল্যাণের মৃত্যু হয় নাই। এই মৃত্যুর মধ্যে অনেক কল্যাণ নিহিত আছে, কারণ তিনি কল্যাণের অনেক কাজ করেছেন। ওই কাজের সুবাদে তার মৃত্যুটা কল্যাণকর হওয়া বিধায় এমন মৃত্যুটা হয়েছে। এই জন্য আমি মহান রবের শুকরিয়া আদায় করি, আর ছিনতাইকারী সন্ত্রাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। কারণ একজন ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করার সিদ্ধান্ত করে, এই সিদ্ধান্তটা হলো চরম অপরাধ। যদি সে তার এই সিদ্ধান্ত কার্যকরী করতে না পারে, কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করে নাই, এমন অবস্থা আদালতে আখেরাতে এই লোকটা হত্যাকারী হিসাবে আল্লাহর আদালতে আসামি হিসেবে হাজির হবে। কি কথা বুঝতে পারছেন? একটা লোক একজন হত্যা করার সিদ্ধান্ত করছে, কিন্তু সিদ্ধান্তটা কার্যকরী করতে সে পারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু কিভাবে হবে এটা তো তিনি জানেন। তাহলে হত্যাকারী তাকে হত্যা করতে পারলো না, সিদ্ধান্ত করলো কিন্তু হত্যা করতে পারলো না। দুনিয়ার কোন আদালতে তাকে কি হত্যাকারী হিসাবে মামলা দেওয়া হবে? আসামির কাঠগড়া সে উঠবে। কিন্তু সে যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না করে মৃত্যুবরণ করে, আল্লাহর আদালতে সে হত্যাকারী আসামি হিসাবে হাজির হতে হবে। এই কথা দিয়ে আমি বলছি, উনি মরে যাওয়ার প্রেক্ষিতে আল্লাহর ইচ্ছা বিদায় হয়েছে, কিন্তু আমাদের জন্য একটা চেতনা রেখে গেছে। কি চেতনা রাখছেন কিনা? যেমন ওনার মরার সংবাদ শোনার সাথে সাথেই আমার চেতনা আসছে, আমি ওনার জানাজায় যদি শরীক হতে পারতাম। কথা বুঝছেন? কারণ এত দূরে একজন লোক মারা গেছে, তার জানাজায় সামিল হওয়ার জন্য আমার তো সময়ও নাই, কিন্তু আমার মনের ভিতরে আল্লাহর ইচ্ছা এমন এক চেতনা জাগ্রত হলো, আমি তার জানাজায় সামিল হওয়ার জন্য আকাঙ্ক্ষা করলাম।
আকাঙ্ক্ষা করলেই তো হবে না, আল্লাহর কাছে তো আকাঙ্ক্ষা কবুল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আকাঙ্ক্ষাকে আজকে কবুল করেছে, কারণ তিনি ভালো করে জানেন কোন দিন কোন সময় আমার এই আকাঙ্ক্ষাটা কবুল হলে আমার জন্য সকলের জন্য ভালো হবে। এই জন্য তিনি আজকে কবুল করেছেন, ওই দিন কবুল করেন নাই। আপনারা ওনাকে কেন্দ্র করে বহু লোক জানাজায় সামিল হয়েছে, আবার আজকেও কষ্ট স্বীকার করে এখানে আসছেন। আসেন না, আমরা তার মাগফিরাতের জন্য দুনিয়ার সকল ইমানদার ভাই বোনদের রুহের মাগফিরাতের জন্য একটু চোখের পানি ফেলে আল্লাহকে বলি, হে মহান রব, ইমানদার নরনারী ভাই বোন যারা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আব্দুল মান্নান ভাইয়ের কবর, সকল ইমানদার নরনারী ভাই বোনদের কবরকে হে মহান রব জান্নাতের বাগান বানিয়ে জান্নাতের সুযোগ সুবিধাগুলি তাদের কবরে তাদের জন্য নসিব করিয়ে দিবি। আব্দুল মান্নান ভাইয়ের পরিচয় তো আপনারা জানেন, আসলে আপনারা যে পরিচয়টা জানেন এই পরিচয়টা তার আসল পরিচয় না, তার একটা আসল পরিচয় আছে। সে আসল পরিচয়টা আপনাদেরকে জানানোর জন্য আমি আসছি। আমার আসার উদ্দেশ্য হলো আব্দুল মান্নান ভাইয়ের আসল পরিচয়টা, মূল পরিচয়টা আপনাদেরকে জানানো, এবং ওই পরিচয় থেকে আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করব। আপনারা কি জানতে চান তার আসল পরিচয়টা কি? আচ্ছা, এটা বলার জন্য আমি একটা ভূমিকা দিতেছি, কারণ ভূমিকাটা আপনাদের মাথায় না থাকলে আসল পরিচয়টা বুঝে আসবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের পক্ষে একা চলা সম্ভব না। আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে, আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দুইজনকে জান্নাতে রেখেছিলেন। আবার যখন দুনিয়া নামিয়ে দিলেন জান্নাত থেকে, তখন তারা দুইজনে মিলে একটা সমাজ গঠন করলো। একজন আল্লাহর প্রথম নবী এবং রাসূল আদম আলাইহিস সালাম, আল্লাহর প্রথম নবী এবং রাসূলকে আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী এবং রাসূলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুইজন মানুষের মধ্যে একজন হলো আল্লাহর নবী এবং রাসূল, আল্লাহর মনোনীত নেতা, আর মানব জাতির আদিমাতা হাওয়া আলাইহিস সালাম হলেন এই প্রথম নবী রাসূল আদম আলাইহিস সালামের অনুসরণকারী একজন মহিলা। তাহলে দুজনের মিলে একটা কি হলো, সমাজ হলো কিনা? এই সমাজটা কি জাহিলিয়াত দিয়ে গঠিত হয়েছিল? মানুষের বানানো আইন দিয়ে গঠিত হয়েছিল? কার আইন দিয়ে গঠিত হয়েছিল? তাহলে আল্লাহর আইন দিয়ে আদম আলাইহিস সালামের নেতৃত্বে তার স্ত্রীকে নিয়ে যে সমাজ গঠিত হয়েছিল, এটা ছিল আলোকিত সমাজ, ইসলামী সমাজ। তার সন্তান সন্ততি বেড়ে পারলো, সমাজের পরিধি বাড়ল। এমনি ভাবে তিনি এক সময় দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, রেখে গেলেন অনেক মানুষ। এই মানুষগুলো তার দেখানো পথে চলতে চলতে এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে গেল, ইসলাম থেকে বিচ্যুত হয়ে জাহিলিয়াতের মধ্যে চলে গেল, এবং একটা সমাজ জাহিলিয়াতের ভিত্তিতে গঠিত হলো, পরিচালিত হলো। ওই সমাজটা আলোকিত সমাজ না, অন্ধকারময় সমাজ। এরকম একটা সমাজ আমরা উদাহরণ দেই,
নূহ আলাইহিস সালামের সমাজ। নূহ আলাইহিস সালাম যেই সমাজে জন্মগ্রহণ করলেন, যেই জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কওমের জন্য তাকে নবী এবং রাসূল মনোনীত করলেন, ওই কওমের মানুষগুলো কি বিচ্ছিন্ন ছিল না তারা সমাজবদ্ধ ছিল? তাদের একটা সমাজ ছিল। ওই সমাজ থেকে লোক বের করে নূহ আলাইহিস সালাম তার নিজের নেতৃত্বে একটা সমাজ বানাইলেন, আলোকিত সমাজ, ইসলামী সমাজ। তাহলে এইটুকু ইতিহাস, কারণ লম্বা কথা বলার সময় নাই, এইটুকু ইতিহাস থেকে আমরা কি বুঝলাম? সমাজ দুই প্রকার। সমাজ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইসলামী সমাজ, আলোকিত সমাজ, আর একটা হলো জাহেলি সমাজ, অন্ধকার সমাজ। কথা ক্লিয়ার? তাহলে যারা সমাজে বসবাস করে তাদের কি দেখা উচিত না আমরা যে সমাজে বসবাস করি আমাদের সমাজটা কোন ধরনের সমাজ, দেখা উচিত কিনা? আপনারা দেখবেন কিনা? আচ্ছা, দেখা উচিত। তাহলে সমাজ কয় প্রকার হলো? দুই প্রকার। সমাজ এবং রাষ্ট্র কি আলাদা জিনিস না এক সূত্রে গাঁথা? আমাদের বাংলাদেশে ধর্মীয় সমাজ কয়টা? হিন্দুদের একটা ধর্মীয় সমাজ আছে না নাই? বৌদ্ধদের ধর্মীয় সমাজ আছে না নাই? খ্রিস্টানদের ধর্মীয় সমাজ আছে না নাই? মুসলিম পরিচয় দানকারী লোকদের ধর্মীয় সমাজ আছে কিনা বন্ধুরা? তাহলে ধর্মীয় দিক থেকে চার সমাজের লোক এই দেশে বসবাস করে। এই চার ধর্মীয় সমাজের লোকেরা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় তারা কি ইসলাম গ্রহণ করেছে না গণতন্ত্র গ্রহণ করেছে? হিন্দুরাও গণতন্ত্র গ্রহণ করেছে, বৌদ্ধ খ্রিস্টানরাও গণতন্ত্র গ্রহণ করেছে, এবং মুসলিম পরিচয় দানকারী লোকেরাও গণতন্ত্র গ্রহণ করেছে। কোথায়? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায়। তাহলে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় ইসলাম না নেওয়ার কারণে জায়গাটা কি খালি রাখছে? খালি রাখা যাবে না। ইসলাম না নিলেই আরেকটা কিছু নিতে হবে, যেটা নিবেন এটাই জাহিলিয়া। কারণ ইসলাম হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, কল্যাণকর জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, দুনিয়ার কল্যাণ শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা। আর ইসলামের বিপরীত মানুষের খেয়াল খুশি অনুযায়ী যত রকমের ব্যবস্থা মানুষ রচনা করেছে, আল্লাহ এগুলির নাম দিচ্ছেন কি জানেন? জাহেলিয়া। তাহলে আমাদের বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত যে ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চলছে, এই ব্যবস্থাটা কি আল্লাহর দেওয়া ইসলাম না গণতন্ত্র নামক ব্যবস্থা? তাহলে এই গণতন্ত্র আর ইসলাম কি ভাই ভাই? কিন্তু আপনারা তো গণতন্ত্র আর ইসলামকে ভাই ভাই হিসেবে গ্রহণ করছেন। একদিকে নামাজও পড়েন, রোজাও রাখেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, ইসলামের জন্য ওয়াজ বক্তৃতা করেন, মাহফিল করেন, আবার সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে গণতন্ত্র করেন। এর আমাদের কাছে তো গণতন্ত্র আর ইসলাম ভাই ভাই হয়ে গেছে। তাহলে এই কারণে আপনাদের অবস্থানটা কোথায় আছে আপনারা কি একটু খবর নিছেন? নেন নাই? আব্দুল মান্নান সাহেব খবর নিয়েছিল। আপনাদের কই খবর নিতে হবে? আমি এই জন্য এসেছি, তার মৃত্যুকে সামনে রেখে এই এলাকায় গণতন্ত্রের বিরুদ্ধে এমন জাগরণ সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশ থেকে গণতন্ত্র বিদায় হয়ে আমেরিকার হোয়াইট হাউসে তালাবদ্ধ হয় এবং ওইখানে অবরুদ্ধ হয়ে মৃত্যু ঘটে গণতন্ত্রের। কারণ গণতন্ত্র ভালো জিনিস না। আপনারা তো মনে করেন গণতন্ত্র ভালো জিনিস। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি, সবচেয়ে বড় শয়তানি কাজ।
কইবেন যে এটা যে বললেন প্রমাণ চাই, প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। ইসলাম আল্লাহর দেওয়া ব্যবস্থা, আর কোরআন হলো আল্লাহর দেওয়া সংবিধান। বিশ্বাস করেন, মানেন, হাত তুলেন দেখি। ইসলাম হলো আল্লাহর দেওয়া ব্যবস্থা, আর কোরআন হলো আল্লাহর দেওয়া সংবিধান। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা ইসলামও নেন নাই, আর আল কোরআনকে সংবিধানও গ্রহণ করেন নাই। কোথায়? সমাজ এবং রাষ্ট্রের জায়গায়। কিন্তু জায়গাটা কি খালি রাখছেন? ইসলামের পরিবর্তে গ্রহণ করেছেন গণতন্ত্র, আর গণতন্ত্রের সুবাদে একটা সংবিধান বানাইছেন। কি বাংলাদেশের সংবিধান নাই? এই সংবিধানটা কি বলছে? 7-এর 1 ধারায় বলছে, এ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এদেশের জনগণ। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহের মালিক, জমিনের মালিক। আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, সব কিছুর মালিক। এই কথা বুঝতে পারছেন? মানুষের, সমাজ এবং রাষ্ট্রের মালিক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ। কিন্তু মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজ এবং রাজকরণ পরিচালনার জায়গায় স্বাধীনতা দিয়ে পরীক্ষা করছেন। এই সুযোগে আপনারা বাংলাদেশের মানুষেরা অন্য দেশের কথা পরে আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা ভাব দিচ্ছেন, আর গণতন্ত্র ভাইয়া নিজেরা নিজেদেরকে ক্ষমতার মালিক দাবি করছেন। স্রষ্টার বিরুদ্ধে আপনারা বিদ্রোহ করেছেন। উপায় থাকবে না বন্ধুরা, কারণ কত শক্তিশালী নেতা ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় যখন নদীতে দিব্যা মরতেছে, তখন কয় মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনিলাম। আল্লাহ বলছেন মৃত্যুর গড়গড়ানি শুরু হয়েছে, এখন তুই ঈমান আনছ, তোর ঈমান গ্রহণযোগ্য নয়। তাহলে সময় থাকতে রবকে মেনে নিতে হবে, অন্যথায় উপায় থাকবে না। তাহলে ইসলাম কি বলে? সকল ক্ষমতার মালিককে আল্লাহ। এর প্রমাণ আসেনি, দলিল আসেনি? পবিত্র আল কোরআন বলছে, আল্লাহর দেওয়া সংবিধান, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সকল ক্ষমতার উৎস মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আইনদাতাকে আলাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন বিধান হবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নাই। তো গণতন্ত্রের মাধ্যমে জনগণ যেহেতু রাষ্ট্রের, সমাজের মালিক, তারা ভোট দিয়া এমপি বানায়, আর এমপিরাদেরকে কি বলে? তারা জনপ্রতিনিধি। তো মানুষ কি জনগণের প্রতিনিধি না আল্লাহর প্রতিনিধি? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে আমার খলিফা বানাবো। তাহলে মানুষ কার খলিফা? খলিফা মানে প্রতিনিধি। আর গণতন্ত্রের মাধ্যমে জনগণ ভোট দিয়া এমপিদেরকে নিজেদের প্রতিনিধি বানিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আবার এই এমপিদেরকে বলা হয়েছে তারা আইন প্রণেতা, তারা আইনদাতা। আইনদাতা কি এমপিরা না আল্লাহ? আল্লাহকে আইনদাতা বাদ দিয়ে এমপিদেরকে আইনদাতা বানানো হয়েছে গণতন্ত্রের মাধ্যমে। তারপরে মন্ত্রীরা হলো সরকার, তারা রাষ্ট্র চালায়, শাসন করে। কোন আইন দিয়া? ওই এমপিরা যে আইন বানায়, ওই আইন দিয়ে রাষ্ট্র চালায়। তো যারা চালায় তাদেরকে বলে শাসন কর্তা। তাহলে মন্ত্রীরা হয়ে গেছে শাসন কর্তা। এরা আল্লাহকে সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনার জায়গায় গণতন্ত্র গ্রহণ করে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসন কর্তা মানা হয়েছে না অমান্য করা হয়েছে? এই যে অমান্য করছেন, এর নাম হলো কুফর। অমান্য করাকে কি বলা হয়? কুফর বলা হয়। কার সাথে কুফর করছেন? রবের সাথে। আল্লাহকে রব মানেন নাই,
মানে মালিক মানেন নাই, মানে কি মানেন নাই? রব মানেন নাই, আইনদাতা মানেন নাই, শাসনকর্তা মানেন নাই, রব মানেন নাই, আল্লাহ মানেন আপনারা। আল্লাহকে অমান্য, আল্লাহ অমান্য করেন নাই। আল্লাহকে কি অমান্য করছেন? রব অমান্য করছেন। এটা হলো রবের সাথে কুহুরি। এই কুহুরি করলে কি হবে? আল্লাহর সংবিধান বলছে, আল কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুহুরি করেছে, আল্লাহকে মালিক মেনে নেয় নাই, আইন বিধানদাতা শাসনকর্তা গ্রহণ করে নাই, মেনে নেয় নাই, তাদের জন্য জাহান্নামের আযাব। আর এটা হচ্ছে অত্যন্ত মন্দ ঠিকানা। দেখে আমি বলছি না, মহান রব আল্লাহ বলছেন। আল্লাহর কথার বিরুদ্ধে যাইয়া কেউ কিছু করতে চাইলেও করতে পারবেন না ইনশাআল্লাহ। তারপরে এমপিরা আইনদাতা, তো আল্লাহকে আইনদাতা অমান্য করছেন, কুহুরি করছেন। সংক্ষেপ কথা বলছি, তাহলে কুহুরি হয়েছে কিনা বন্ধুরা? এইবার কুহুরি করে কি ক্ষান্ত হয়েছেন? থেমে থাকেন নাই। কি করছেন? নিজেরা দাবি করছেন আমরা জনগণ হইলাম সকল ক্ষমতার মালিক। নিজেরা নিজেদেরকে রব দাবি করছেন। তারপরে এমপিদেরকে রব বানাইছেন, তারা রব হয়েছে, তারা হয়েছে আইনের জায়গায় রব। আর মন্ত্রীদেরকে রব বানাইছেন, তারা রব হয়েছে, তারা শাসনের জায়গায় রব। তো শাসনের দিক থেকে রব হয়ে গেছে মন্ত্রীরা, সরকার। আর আইনের জায়গায় রব হয়ে গেছে এমপিরা। আর মালিকানার জায়গায় রব হয়ে গেছেন আপনারা জনগণ, যারা গণতন্ত্র গ্রহণ করেছেন। আর এইটার নাম হলো শির। তাহলে রবের সাথে কুহুরিও করছেন, আর রবের সাথে কি করছেন? শির করছেন। তাহলে শির করলে কি হয়? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমরা চালাকি করে যদি বলেন আমাদের দেশের আলেম ওলামা হুজুররা বলছে নামাজটা হচ্ছে, আল্লাহ বলে আপনার সব আমল কি ধ্বংস। তাহলে কোন হুজুর বলছে সালাত আছে? এসব আমার দেখার দরকার নাই, কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলার কোন রাইজ কারণ নাই। যারাই বলবে তারা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু। তুমি মাথা দিয়ে লম্বা করতে গা দিয়ে কোরআন হাদিস চর্চা করে যদি আপনি গণতন্ত্রের পক্ষ নেন, আপনি গণতন্ত্রের পক্ষ নিয়ে আল্লাহর শত্রুতে পরিণত হয়েছেন, শয়তানের মুরিদ হয়ে গেছেন আপনি। তাহলে গণতন্ত্র, এর মধ্যে কয়টা কুহুরি আছে জানেন? বড় বড় কুহুরি আছে 7টা, আর বড় বড় শিরক আছে 7টা। ছোট ছোট গুলি আমি আর বলছি না। 1 নম্বর কুহুরি কোনটা? সমাজ মনোরঞ্জন পরিচালনার জায়গায় আল্লাহকে মালিক মানলেন না, এটা 1 নম্বর। 2 নম্বর আল্লাহকে আইনদাতা মানলেন না। 3 নম্বর আল্লাহকে শাসনকর্তা মানলেন না। 4 নম্বর আল্লাহর দাসত্ব করলেন না। 5 নম্বর আল্লাহর আইন পালন করলেন না। 6 নম্বর উপাসনা জারজা, জারজা মানে আল্লাহ না। তাহলে এখানে কয়টা কুহুরি হইল? 6টা। এরপরে রাসূলের অনুকরণ সমাজ এবং রাষ্ট্রের জায়গায় করলেন না, এটাও কি কুহুরি। তাহলে কয়টা কুহুরি হইল? 7টা। পাশাপাশি ক্ষমতার মালিক জনগণ শির, আইনদাতা এমপিগণ শির, শাসনকর্তা মন্ত্রীগণ শির, তারপরে দাসত্ব মানুষের শির, মানুষের আইনের আনুগত্য শির, উপাসনা যার যার শির। আর ফেরাউন, নমরুদ, আবু জাহেল মার্কা নেতা, মানে মানুষের যে আইনদাতা যারা নেতা সরকার, ওই নেতাদের আনুগত্য করলেন, অনুসরণ করলেন। তাহলে এটা হয়ে গেল কি শির। তাহলে কয়টা শির? কুমার কয়টা শির? 7টা। কুমার 7টা শির। এ হলো গণতন্ত্র। শিরকে টিপু, কুহুরি টিপু গণতন্ত্র। আর আল্লাহর কোরআন, আল্লাহর সংবিধান বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ।
তাহলে গণতন্ত্রের চেয়ে বড় অপরাধ এই বাংলাদেশে পৃথিবীর মধ্যে কি আর আছে কোথাও? তাহলে আপনারা তো এই গণতন্ত্রকে গ্রহণ করছে, তাহলে সব অপরাধী, চরম অপরাধী হয়ে গেছে। এইভাবে মরবেন, উপায় থাকবে না। তাই আপনাদের সকলকে ভালোবেসে মহব্বত করে বলছি, গণতন্ত্র যে জাহান্নামের গাড়ি, এটা বুঝছেন কিনা? গণতন্ত্র হলো জাহান্নামের গাড়ি। এই গণতন্ত্র দিয়ে যারা নেতা সরকার হয় তারা হলো জাহান্নামের গাড়ির ড্রাইভার, আর যারা গণতন্ত্র মেনে চলে তারা হলো জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। তো বর্তমানে গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে জাহান্নামের দিকে যাচ্ছে। আব্দুল মান্নান ভাই এই গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি থেকে নেমে গিয়ে ইসলামের পথ ধরেছিলেন। এইটা হলো তার আসল পরিচয়, মূল পরিচয়। তিনি ঘোষণা করেছিলেন, আমি কোন মানুষকে, জনগণকে, এমপিদেরকে, মন্ত্রীদেরকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসন কর্তা মানি না, মানবই না। আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা মানি, মানব। আমার ঘোষণা রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। তিনি আল কোরআন বিরোধী সকল সংবিধানের আনুগত্য ত্যাগ করেছিলেন, অস্বীকার করেছিলেন। তিনি বাংলাদেশের যে সংবিধান, যে সংবিধানটা রাষ্ট্র চলছে, এই সংবিধানের আনুগত্য অস্বীকার করেছিলেন। তিনি আল কোরআনের আনুগত্য স্বীকার করেছিলেন। তার সাক্ষ্যঙ্কার ছিল, আমি দাসত্ব আনুগত্য উপাসনা আল্লাহরই করি, করব। তিনি ছাড়া আর কারো দাসত্ব আনুগত্য উপাসনা করি না, করব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এই গণতন্ত্র দিয়া, মানবাধিকার ব্যবস্থা দিয়া বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যারা নেতা, নেত্রী, সরকার, তারা অবৈধ দখলদার, আজাদ পুজবের নেতা, জাহান্নামে নিয়ে যাওয়ার নেতা, এই বিশ্বাস এনে এই নেতাদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ ত্যাগ করেছিলেন। আর আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিন আনুগত্য গ্রহণ করেছিলেন। তার সাক্ষ্যঙ্কার ছিল, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি, আমি মানুষের তীর আইন বিধানের ধারক বাহক কোন নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি না, করব না। আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সত্যই আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি, করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবীরা যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, আব্দুল মান্নান ভাই ঠিক সেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। তাই ইসলামের দৃষ্টিতে আল্লাহর দেওয়া সংবিধান, আল কোরআনের বিধান মোতাবেক তিনি হচ্ছেন ইমানদার মুসলিম। এটা হলো তার আসল পরিচয়, মূল পরিচয়। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। আব্দুল মান্নান ভাই এইরকম মুসলমান ছিলেন না। তিনি ইসলাম গ্রহণ করে ইমানদার মুসলিম হয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তবে ইসলামী সমাজের এই দেওয়ার পর আগে তিনিও কিন্তু গতানুগতিক কি ছিলেন? মুসলিম ছিলেন। বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, আমিও এরকম মুসলমান ছিলাম। কিন্তু আমি যখন একজন আল্লাহর মনোনীত আমির, সত্যিকার নায়েবে রাসূল মুফতি আব্দুল জব্বার রাহিমাহুল্লাহর সংস্পর্শে আসলাম, ওনার থেকে বিষয়গুলি জানলাম, বুঝলাম, তখন আমি আল্লাহ রসুলের সাহাবীরা যেভাবে ঈমান আনছিলেন ঠিক সেভাবে ঈমান আনলাম, ঈমানদার মুসলিম হয়ে গেলাম। আপনাদেরকে আজকে রাসূলের সাহাবীরা যেভাবে ঈমানদার হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল, সেভাবে ইসলাম গ্রহণ করতে হবে। আব্দুল মান্নান ভাই গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন, গণতন্ত্র সাথে রাখেন নাই। কারণ ইসলাম গ্রহণ করে তিনি কি বিচ্ছিন্ন ছিলেন? বিচ্ছিন্ন ছিলেন না। কারণ এটা আমিরের যুগ। এই যুগটা কিসের যুগ? কারণ হযরত মুহাম্মদ হচ্ছেন আল্লাহর সর্বোচ্চ নবী এবং রাসূল। আর কোন নবীও আসবে না, রাসূলও আসবে না।
তাহলে ইসলামের পথে চলতে হলে নেতা লাগবে না? নেতা হবে আমির। আমির কি আমরা সভা পরামর্শ করে একজনকে আমির বানিয়ে দিলে আমির হবে? একজন এসে আমির দাবি করলে আমির হবে না? আল্লাহর বিধান মোতাবেক আমির হইতে হবে। তাহলে আল্লাহর বিধান মোতাবেক আমির হইতে হলে কোরআন বিরোধী সংবিধান মান্য নিলে আমির হওয়ার পয়লা জায়গায় শেষ। কারণ সংবিধান দুই প্রকার, সমাজ যেমন দুই প্রকার, সংবিধান কয় প্রকার? একটা হলো আল্লাহর আইন ভিত্তিক সংবিধান আল কোরআন, আর একটা হলো আল্লাহর আইন বিরোধী সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। বাংলাদেশের সংবিধান এটা কোরআনকে মেনে হয়েছে না অমান্য করা হয়েছে? তাহলে এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। তো মক্কার আবু জাহলের নেতৃত্বে যে সংবিধান দিয়ে মক্কার সমাজ চলছিল, রাষ্ট্র চলছিল, আল্লাহ রাসূল এবং সাহাবীরা কি ওই মক্কার সংবিধান মেনে নিয়েছিলেন না অমান্য করেছিলেন? তারা সংবিধান কোনটাকে মেনে নিয়েছিলেন? আল কোরআন। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা মক্কার এই সংবিধানের আনুগত্য স্বীকার করেছিলেন না অস্বীকার করেছিলেন? অস্বীকার করে আল কোরআন আনুগত্য স্বীকার করেছিলেন। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা মক্কার কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা আবু জাহেল গণরা ওই নেতাদের আনুগত্য স্বীকার করেছিলেন না অস্বীকার করেছিলেন? অস্বীকার করেছিলেন। কার আনুগত্য স্বীকার করেছিলেন? আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য স্বীকার করেছিলেন। ফলে সমাজ করা হয়ে গেল দুইটা। একটা হলো আবু জাহেলের নেতৃত্বে কোরআন বিরোধী সংবিধানের অধীন সমাজ, আর একটা হলো আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যে কোরআনের অধীন সমাজ। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কোরআন বিরোধী সংবিধানের সাথে আপোষ করছিলেন, তার সাথে মিলে গেছিলেন না দিন দিন দূরত্ব বাড়ছে? আজকে যারা ইসলামের নামে দল গঠন করেছেন তারা কি কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করেছেন না মেনে দল গঠন করেছেন? তাহলে এই দলের যিনি আমির তিনি কি কোরআন বিরোধী সংবিধানের অমান্যকারী আমির? তাহলে কোরআন বিরোধী সংবিধান মান্য যে আমির এটা কি আসলেও আমির? তাহলে ভুয়া আমিরের সরাসরি চলছে। ভুয়া আমিরের নেতৃত্বে আনুগত্যে দল গঠন করা যাবে না, ঐক্যবদ্ধ হওয়া যাবে না, ঐক্যবদ্ধ থাকা যাবে না। কারণ ভুয়া আমির জাহান্নামে যাবে এবং তারে যারা নেতা মানে তাদেরকে সাথে নিয়ে এসে জাহান্নামে যাবে। আজকে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্র অধীনে দল করছেন, জোট করছেন, ভোট করছেন, নির্বাচনে প্রার্থী হচ্ছেন, ভোট চাইছেন, ভোট দিচ্ছেন, আপনারা তো কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করেন নাই। যারা ইসলামী দলের থেকে এমপি হইয়া সংসদে বসে, সংসদে বসার আগে শপথ করছেনি, তাহলে শপথ কি ইসলামী দলের লোকদের জন্য শপথ আলাদা? তাহলে সকল এমপিদের শপথ একটাই তো ছিল। তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান তিনিও তো শপথ করছেন। তাহলে তিনি কি শপথ করছেন? আইন কানুন মানিয়া চলিব, অর্থাৎ কোরআন বিরোধী সংবিধান মেনে চলব। আমি তাকদীরের কথা, ঈমান আছে কিনা খবর লইয়া দেখেন। একজন ব্যক্তি ঈমানদার হতে হলে কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করতে হবে। ফাঁসির মঞ্চ হলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে হবে। আল্লাহর ইচ্ছা হলে ফাঁসি হয়ে যাবে, আল্লাহর ইচ্ছা না হলে কিছুই কেউ করতে পারবে না। তা আপনি পুলিশকে ভয় করবেন, সরকারকে ভয় করবেন, চুনোপুটিকে ভয় করবেন, আর কোরআন বিরোধী সংবিধান মেনে আপনি ইসলামের কথা বলবেন। ইসলামের কথা বলার কোনো অধিকারই আপনার নাই। আপনি অনধিকার ভাবে ইসলামের কথা বলছেন এবং নিজে বিভ্রান্ত হয়েছেন এবং লোকদেরকে বিভ্রান্ত করছেন। কথা বুঝছেন? কোন ব্যক্তিগত ভাবে কোন ব্যক্তির দুধ যদি থাকে, যেই দুধটা তার ব্যক্তিগত ব্যাপার, এইটা বলা দিব। কথা বুঝছেন? আপনার একজন ব্যক্তি, আপনার ব্যক্তিগত একটা কি আছে, দোষ আছে, যে দোষটা অন্যের ক্ষতি না, ক্ষতি আপনার নিজের। এই ধরনের দোষ আপনাকে না বলে, সতর্ক না করে আমি যদি অন্যের কাছে বলি, এটা হবে কি গীবত।
আর যদি ইসলামের নামে এমন দল করা হয় যে দলের মাধ্যমে ইসলাম বিরোধী কার্যক্রম মানুষের মধ্যে বিস্তার করা হয়, ওই দলের সমালোচনা করা গীবত নয়, ওয়াজিব। এই ধরনের নেতাদের আদি অন্ত সব মানুষের সামনে বলিষ্ঠভাবে তুলে ধরতে হবে, যাতে মানুষ বুঝতে পারে আসলে তারা সঠিক কোন নেতা নয়, তাদের পিছনে যাওয়া যাবে না। আল্লাহ রসুল কি আবু জাহলকে সমর্থন করে কোনো কথা বলেছিলেন? আবু জাহলের নেতৃত্বের আদি অন্ত সব তিনি আল্লাহর বিধান মোতাবেক তুলে ধরেছিলেন এবং লোকদেরকে আহ্বান করেছিলেন, তার আনুগত্য ত্যাগ করো, আমার নেতৃত্বে আনুগত্যে বায়াত গ্রহণ করো। তাহলে আমি আল্লাহর মনোনীত আমির, আমাকে পাবলিক আমির বানায় নাই, আমি আল্লাহর বিধান মোতাবেক আমির। তাহলে আমার দায়িত্ব না জাহিরাতের নারী নক্ষত্র আমাদেরকে তুলে ধরার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ভালোবেসে কল্যাণের জন্য এই কাজটা আমাকে করতে হবে। এই জন্য আমি কথাগুলি বলছি। আমি কোন দলের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে না, কোন ব্যক্তির বিরুদ্ধে না, আমি গণতন্ত্রের বিরুদ্ধে। কথা বুঝছেন? গণতন্ত্র হলো মানবতার শত্রু, মানব রচিত ব্যবস্থা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। তাহলে এইটাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। তবে আমার কথা সকলের গায়ে লাগে, লাগলে আমি কি করবো? তাই বলে কি আমি কারোর পক্ষ নিয়ে বাঁচাই দেব? এই মিথ্যা কাজ আমি করতে পারি না। তাহলে গণতন্ত্র যেহেতু এটা কুফর এবং শিরকের টিপু, বিশাল বড় ঘাটতি, এই গণতন্ত্র নিয়ে আপনারা চলবেন আর নামাজ হচ্ছে আমল করে জান্নাতের স্বপ্ন দেখবেন। আর পিসাবরা হুজুররা আপনাদেরকে বলে দিবে জান্নাত হবে, আর আমি চুপ করে থাকবো, তা হবে না। কারণ আপনারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিবেন, রায় দিবেন, মানুষ এতে ক্ষতিগ্রস্ত হবে, তা আমি মেনে নিতে পারবো না। তাহলে আল্লাহ বলছে গণতন্ত্র নিয়ে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে না, এই গণতন্ত্র নিয়ে মরলে আপনার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এখন কোন হুজুর যদি কয় গণতন্ত্র লইয়া নামাজ পড়ে রোজা রাখা জান্নাতে যাওয়া যাবে, এটা আল্লাহর ফায়সালা না, এটা হুজুরের ফায়সালা। যে আল্লাহর ফায়সালার বিপরীত ফায়সালা দেয় সেই বাতিল লোক। তাহলে ধর্মের নামে, রাজনীতির নামে, বিভিন্ন নামে আজকে ভুয়া বাতিল অসংখ্য রব সমাজে গজিয়েছে। তারা ইসলামের বিরুদ্ধে তাদের মনের অজান্তে অপকর্ম করে যাচ্ছে, যার কারণে গোটা সমাজে অশান্তির আগুন জ্বলছে। ছিনতাইকারী কারা? প্রশাসনের লোকেরা জানে না, গোয়েন্দা বিভাগের লোকেরা জানে না, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানে না। তো জানার পরও তাদেরকে দমন করে না কেন? তারা যে মানুষ হত্যা করে অর্থ জোগাড় করে, এই অর্থের সাথে প্রশাসনের ভাগ আছে, এই অর্থের সাথে তথাকথিত রাজনৈতিক ভুয়া বাতিল নেতাদের ভাগ আছে। অতএব এই অপকর্মগুলির কারণ হচ্ছে একমাত্র কোনটা? গণতন্ত্র। গণতন্ত্র আছে বলেই ছিনতাইকারী আছে, গণতন্ত্র আছে বলেই সন্ত্রাসীরা আছে, গণতন্ত্র আছে বলেই মানুষকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার অপকর্ম চলছে, গণতন্ত্র আছে বলেই শিশু নারী দর্শন করা হচ্ছে, গণতন্ত্র আছে বলেই ক্ষমতার লিপ্সায় অর্থ সম্পদের মোহে মারামারি হচ্ছে। এই দলগুলি মারামারি করে কিনা? এগুলি কেন? কিসের জন্য? ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য, সুবিধা ভোগ করার জন্য। তাহলে গণতন্ত্রকে খতম না করলে এগুলি যাবে না। তাহলে গণতন্ত্রকে যদি আমরা খতম করতে পারি, আর যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, কোরআন সংবিধান হিসেবে সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ কি বলবে? বাংলাদেশে থাকতাম না, এদের ছেড়ে চলে যাব? তাহলে তারা খুশি হবে, তারা আনন্দিত হবে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসেন আমরা গণতন্ত্রকে শত্রু হিসেবে গ্রহণ করি। আব্দুল মান্নান ভাই গণতন্ত্র ত্যাগ করছিলেন, ইসলাম গ্রহণ করছিলেন, গণতন্ত্রকে শত্রু হিসেবে গ্রহণ করেছিলেন। গণতন্ত্র হটানোর জন্য তিনি মানুষের ধারে ধারে যাইতেন, দিনের দাওয়াত দিতেন, পাইলে খাইতেন, না পাইলে বসে থাকতেন, এরকম নীতিতে চলছিলেন। এই হলো আব্দুল মান্নান সাহেবের কি আসল পরিচয়, মূল পরিচয়।
এই পরিচয়ের সাথে আমাদের একাকার হইতে হবে। আপনারা অত্র এলাকার ভাই বন্ধুরা, নারী পুরুষ সকলকে আমি আহ্বান জানাবো, গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন। গণতন্ত্রের বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে আন্দোলন গড়ে তোলেন, ঝাঁপিয়ে পড়েন। ইনশাআল্লাহ আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্যে গণতন্ত্রের বিদায় হবে। বিদায় করবেন কে? আল্লাহ। আজকের এই সমাবেশও এর একটা আলামত। গণতন্ত্রের বিরুদ্ধে এতগুলি কথা বললাম, আমাদের প্রত্যেকের গায়ে তো কম বেশি লাগছে। তা আপনারা তো লাঠি সুটা লইয়া, আপনারা তো লাঠি সুটা নিয়া আমার বিরুদ্ধে দাঁড়াইলেন না, কি দাঁড়াইছেন? এখন আমার এই কথা শুনে যদি বলেন দাঁড়াইছিলাম না, এখন দাঁড়াইলাম, তো দাঁড়াইলেই বিপদে পড়বেন, কারণ রব আছেন না। তাহলে আপনি আমার বিরুদ্ধে তো দাঁড়াইলেন না, দাঁড়াইলেন কার বিরুদ্ধে? কারণ আমি তো আপনার জায়গা জমি দখল করি নাই, আমি তো আপনার অর্থ সম্পত্তির উপরে হানা দেই নাই, আমি গণতন্ত্রের বিরুদ্ধে বলছি। গণতন্ত্র যারা মানে তারা যে বিপদে আছে এই কথা আমি জানাইছি। এই কারণে যদি আপনারা আমার বিরুদ্ধে খেবেন, এটা কি আমার বিরুদ্ধে খেপলেন না আল্লাহর বিরুদ্ধে খেপলেন? আল্লাহর বিরুদ্ধে খেপলে টিকতে পারবেন? ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই। নমরুদের ইতিহাস জানেন তো? সংক্ষেপে বলছি, নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য অপকৌশল করছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলাই দিছিল, তখন তিনি আগুন থেকে রক্ষা পেয়ে যখন চলে গেছিলেন, চলে যাওয়ার পরে তিনি আবার নমরুদের রাজ্যে আসছিলেন, ইরাকে আসছিলেন, আয়সা তাকে দাওয়াত দিছেন। এমন নমরুদ কয় যে তুই এখানে অনেক কিছু করলি, মূর্তি ভাঙলি, বড় কারো কুড়াল চড়ালি, এখন আবার ফিরে আইস আমার দাওয়াত দেওয়ার জন্য, এইবার আর কোনো কথা নাই, তোর রবরে আমি হত্যা করবো। যে রবের দিকে আমার ডাকস, এই রবকে আমি কি করবো? হত্যা করবো। এই মর্মে সে কি করলো? একটা কৌশল বানাইলো, উপরের দিকে হুকুম দিয়া তীর নিয়ে উপরে উঠতে থাকলো, উপরে দিয়ে তীর নিক্ষেপ করলো। আল্লাহ একটা মাছের মধ্যে তীর বিদ্ধ করে রক্ত লাগাই দিল, তীর ফিরে আসলো। এরপরে নমরুদ ইব্রাহিমকে বললো, তোর রবকে আমি হত্যা করছি, এই যে দেখ তীরের মধ্যে কি রক্ত। এইবার তোর লোকের চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ, তোর রবের কত বাহিনী আছে, সব বাহিনী তুই ডাইকা আন, আর আমি আমার বাহিনী ডেকে আন। তোর রব শেষ, তোর রবের বাহিনীও কি হবে? শেষ হবে। তো এই কথার পর নমরুদ কি করলো? তার স্পেশাল বাহিনী যিনি সব নিয়ে জড়ো করলো এবং 40 লক্ষ স্পেশাল সৈন্য জমা করলো সে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মহান রব, সবচেয়ে দুর্বল বাহিনী পাঠান। আল্লাহ কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল কইরা মূসার গুদাম খুলে দিলেন। এখন মূসা একের পর এক, মূসা আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা শেষ প্রায়, এখন মুনাজাত হবে। সম্মানিত ভাই বোনেরা, নমরুদ বলল যে তোর রবরে শেষ করছি, এখন তোর রবের বাহিনী শেষ করাম। ইব্রাহিম, তুমি তোমার রবের বাহিনী ডাকো, আমিও আমার বাহিনী কল করছি। এই করে নমরুদ সেনাবাহিনী মোতায়েন করলো, 40 লক্ষ সেনা। আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মহান রব, সবচেয়ে দুর্বল বাহিনী পাঠান। আল্লাহ কি করলেন? মূসার গুদামের দরজা খুলে দিলেন। মশা এই তার 40 লক্ষ সেনাবাহিনীর প্রত্যেকের জন্য একটা একটা করে আসলো, আইসা এমন আক্রমণ শুরু করলো, সবটি শেষ পর্যন্ত নমরুদের জন্য যে মশাটা বাজে, ল্যাংরা মশা, এইটা তার বাম হাতে বসলো, আর সে ডান হাতে থাপ্পড় মারলো, মশার নাক দিয়ে ঢুকে গেল, মাথায় কামড়াল শুরু করলো, নিজের টাকা দিয়া
খরম বানাইয়া কর্মচারীকে বললো এই জায়গায় বাড়ি মার, কারণ এখানে কামড় দিছে ব্যথা করে। এইভাবে 40 দিন তার নিজের বেতনভোগী কর্মচারী দিয়া খরম দিয়া বাইরিয়া তার একদম নিচ্ছিন্ন করে দিল। অতএব বুঝতে পারছেন, রবের বিরুদ্ধে কেউ কোনোদিন চিন্তা করতে পারে নাই, আজকেও কি পারবে? বাংলাদেশের মানুষকে, সরকারকে, প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে পদে পদে সমর্থন করছে, সহযোগিতা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের ঢেউ উঠবে, গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হবে, সামনে ওই আন্দোলন আমাদেরকে করতে হবে। আব্দুল মান্নান ভাই বলে গেছেন, তিনি গণতন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে এগিয়ে চলার জন্য রাস্তা দেখিয়ে গেছেন। আমরা সকলে গণতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব, আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই লক্ষ্যে কবুল করবেন, আমিন। এখন গণতন্ত্র ত্যাগ করিয়া ইসলাম নিয়া ইসলামী সমাজের সাথে সামিল হইয়া ইমানি দায়িত্ব পালন করতে রাজি আছেন আপনারা? তাহলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলে নিজের নাম, আমি সৈয়দ হুমায়ুন কবির, আপনারা যার যার নাম বলছেন, মজবুত বিশ্বাসের সাথে ঘোষণা করছি, রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের একমাত্র রব, সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা, অন্য কেউ নয়, কোন মানুষ নয়। আমি কোন মানুষকে জীবনের কোন একটি ক্ষেত্রেও ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসন কর্তা মানি না, মানবই না। সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন, আল্লাহর দেওয়া আইন বিধান সম্বলিত আল কিতাব, কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া আইন বিধানের সর্বশেষ সার্বভৌম প্রতিনিধি রাসূলুল্লাহ। আমি শপথ করে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নেই কোন ইলাহ, মাবুদ, দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সত্যহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। আমি আরো শপথ করে বলছি, আল্লাহ প্রদত্ত আদ-দ্বীন, ইসলামী জীবন বিধান সমাজ ও রাষ্ট্রে তথা মানুষের বাস্তব জীবনে, আমার নিজের জীবনে কায়েম করার চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং পরকালের সাফল্য লাভ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামী সমাজের আমিরের ইমারত, নেতৃত্ব ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করছি এবং জান মালের কুরবানি পেশ করার অঙ্গীকার করে ইসলামী সমাজের সদস্যপদ গ্রহণ করলাম। আল্লাহ আমাকে এই ওয়াদাগুলো পালন করার তৌফিক দিন, আমিন। আব্দুল মান্নান ভাই বগুড়া সদর থানার দায়িত্বশীল ছিলেন, এখন বগুড়া শহর কি হয়ে গেছে, মহানগর হয়ে গেছে, তাই না? তাহলে বগুড়া মহানগরের দায়িত্বশীল হিসাবে আমি মাহবুব হক ভাইকে ঘোষণা করলাম। এখন থেকে তিনি বগুড়া মহানগরের দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করবেন। সদর থানা তো মহানগরের মধ্যেই আছে। এখন দোয়া মনে যেতে হবে, আমরা সকলে মহান রবের দিকে রুজু হব।
নিজেদের ভুল ত্রুটি মালিকের কাছে ক্ষমা চাবো, তার রহমতের আশাকাঙ্ক্ষা নিয়ে আমরা হাত ধরবো। সূরা ফাতিহা পড়েন সকলে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মুনাজাতের আগে আব্দুল মান্নান ভাই চলে গেছেন, তার স্ত্রী আছে, তার ছেলে আছে, আপনারা পাড়া প্রতিবেশী আপনজন বন্ধু বান্ধব আছেন, তার পরিবারের দিকে আমরা সকলেই খেয়াল রাখবো, তারা যেন কোনো সমস্যা না পড়েন। কোনো সমস্যা পড়লে যেন আমরা সকলে মিলে তার সমস্যা কি করি, সমাধান করি, এটা আমাদের লাভ হবে। কথাটা বুঝতে পারছি কিনা? আপনারা আমাকেও খবর জানাবেন যদি কোনো এরকম হয় জটিল সমস্যা, হ্যাঁ, তাহলে আমাকেও আপনারা ইনফর্ম করবেন, জানাবেন। আমিও আপনাদের সাথে সমস্যার সমাধানে সামিল হবো ইনশাআল্লাহ। তাহলে এখন দোয়া হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন করে সময় তো এখন দেওয়া যাবে না। আমার মোবাইল সবসময় খোলা থাকে, যে কোনো সময় প্রশ্ন করলে আমি যদি ওই সময় কোনো প্রোগ্রামে থাকি আমি বলবো যে পরে কথা বলবো, পরে আমি ওই ব্যাক করি, কিন্তু জানি তাহলে কথা বলার সুযোগ পাবেন। আর আজকে তো আর সময় দেওয়া যাবে না, তাই না? আজকে দোয়া করে ফেলি। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এ মহান রব, আমরা বহু গুনাহ করে আমাদের জীবনের উপরে বহু জুলুম করে ফেলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিন। সকল প্রকার ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের জানমাল হেফাজত করুন, রুজি রোজগারে বরকত দান করুন, সকল সমস্যার সমাধান দান করুন। দুনিয়া এবং আখিরাত উভয় জগতের হাসানা কল্যাণ কামেবি মেহেরবানি করে আমাদেরকে দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের প্রিয় ভাই আব্দুল মান্নান দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে। চিন্তাকারী সন্ত্রাসীদের নিষ্ঠুর নির্মম আঘাতে তিনি দুনিয়া থেকে আল্লাহর ইচ্ছায়, আপনার ইচ্ছা বিদায় হয়ে গেছেন, আপনার কাছে পৌঁছে গেছেন। তাকে ক্ষমা করে জান্নাতি মাহমুদকে কবুল করুন, রাসূলের সাথে জান্নাতে জায়গা করিয়ে দিন, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, জান্নাতের সুযোগ সুবিধাগুলি কবরে নসিব করে দিন। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ এই মোনাজাত পর্যন্ত আমরা যারা এখানে মোনাজাতে শামিল হলাম, আমাদের আপনজন সহ দাদা দাদি, খালা খালু, নানা নানি এবং বন্ধু বান্ধব যারা দুনিয়া ছেড়ে কবর বসে হয়ে গেছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আদালতে আখিরাতে হিসাব নিকাশের দিনে সহজভাবে হিসাব গ্রহণ করে সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে রাসূলের সাথে জান্নাতে জায়গা করিয়ে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, কার কোন মৃত্যু আসে আমরা কিছুই জানি না, আমাদের কাউকে আমরা জাহান্নামের আসামি বানিয়ে মৃত্যু দিন রব্বুল আলামিন। সকল প্রকার শিরক কবর থেকে আমাদেরকে মুক্ত করে, মুক্ত রাখুন। গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করে ইমানের উপরে দৃঢ় থেকে প্রতিষ্ঠিত থেকে খালেস তাওহীদের ভিত্তিতে সহি আমল করার তৌফিক দান করুন। সকল আমলগুলি কবুল করে নাজাতের উসিলা বানিয়ে দিন। রাসূলের কারীমের শাফাআত নসিব করে দিন। আমাদের মাতা-পিতাকে ক্ষমা করে দিন। আমাদের আমলগুলি সবগুলি মাতা-পিতার আমলনামায় জমা করে দিন রব্বুল আলামিন। সকল প্রকার আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনার বিশেষ রহমতের নিচে আমাদেরকে স্থান দান করুন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ মুক্ত করে দিন। সকলের সকল অভাব দূর করে দিন। আজকের এই মজলিসে আলোচনা সভা, দোয়া মাহফিলে নারী পুরুষ ভাই বোন যারা উপস্থিত হইলেন, কথা শুনলেন, সকলকে আপনার দিনের মুজাহিদ হিসেবে কবুল করুন, অগ্রগামী মুজাহিদ হিসেবে কবুল করুন, জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, বিদায় হিসেবে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে সেই লোককে সকলকে দায়িত্ববান করার তৌফিক এবং যোগ্যতা দান করুন রব্বুল আলামিন। আমরা হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যেতে পারবো না, আপনার রহমত ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আমরা আপনার রহমতের ভিখারি, মেহেরবানি করে আপনার রহমত আমাদের উপর নাজিল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে আপনার খালেদ বান্দা এবং বান্দি হিসেবে কবুল করুন, রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। কোরআনের নির্দেশ মোতাবেক
আপনার প্রিয় হাবিব হযরত মুস্তাফার অনুকরণে প্রত্যেকটা কাজ আমরা যেন করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে যোগ্যতা দান করুন, কবুল করুন, সাহায্য করুন। দুনিয়ার হাসানা দান করুন, আখিরাতের হাসানা দান করুন। মেহেরবানি করে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করুন। আব্দুল মান্নান ভাইয়ের সন্তান সন্ততি আর স্ত্রী, তাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করুন, তাদেরকে ন্যায় খায়াত দান করুন, সর্বদিক থেকে সাহায্য করুন। আমাদের সন্তান সন্ততি আপনজন দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আপনার কাছে সুপর্দ করলাম। আমরা নিজেরা সমর্থ হইলাম, আমাদের সকলের আপনি জিম্মাদার হয়ে যান রব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলকে